ওয়েলকাম ব্যাক RSPG চৌধুরী। তো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের টিকটকার সেলিব্রিটি মানুষ, নাম এমডি রকি। তো তার টিকটকের নাম হলো এমডি রকি, আর আমাকে তো সবাই চিনেন। তো আমার চ্যানেলের নাম হলো RSPG চৌধুরী, আর আমার ফেসবুক পেজ হলো RSPG ব্লগস। তো অবশ্যই যারা যারা নতুন মেম্বার আছেন, তো ভিডিও দেখার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট তো বলবেন না, আর এই ভাইকে একটু সাপোর্ট দেবেন। তো আমরা এখন আছি হলো বর্তমানে আমাদের মেলাতে। তো মেলাটা আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আর এখানে হলো যে মেয়েদের যে কালেকশনগুলো আছে, কসমেটিকের যাবতীয় সব কিছুই আছে এই জায়গাতে। তো এই লোকেশনটা হলো আমাদের রাজশাহী বহরমপুর শেষ মাথা অচিনতলা বালুর মাঠ, ঠিক আছে। এই লোকেশনটা এখানে। তো ব্যাগ থেকে আসলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে অনেক কালেকশন আছে মেয়েদের বর্তমানে। মেয়েদের শুরু করে দাম হলো আপনার মাত্র সীমিত অফার, সীমিত প্রাইস। তো একদম হলো এক জায়গাতে 20 টাকা, আর আরেকটার দাম হলো 30 টাকা। তো এখানে অনেকটা মানে গ্যাঞ্জাম ছিল, বর্তমানে এখন কোনো গ্যাঞ্জাম নাই। তো ভাইয়ের সাথে হলো অনেক দিন ধরে দেখা হয় নাই, তো তার হলো টিকটক আইডি আমি কথা বলে মেনশনটা করে রাখবো। তো অবশ্যই তাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন এবং প্রমোটটা দিয়ে দিবেন, কারণ তার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। আমি এর আগে দিয়েছিলাম যে পেজে বা কোনো কিছু, তো এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি দিতে পারি নাই। তো অনেকদিন পর তার সঙ্গে দেখা হলো। তো তার ফোন দিয়ে, তার ক্যামেরা দিয়ে অ্যাকচুয়ালি আমি ভিডিও করছি, কারণ আমার ফোনের ক্যামেরা অ্যাকচুয়ালি ভালো নাই, অনেক নষ্ট হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে আমি পুরো প্লেসটা পুরো সব কিছু আমি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো, আর আমাদের সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই যারা নতুন মেম্বার আছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো আপনাদের দোয়াতে আমি ইতিমধ্যে 1000 ডাউন করতে যাচ্ছি, আর আমার পেজে আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসা দেন, তো অবশ্যই আমি 1K আমি পার করে দেবো। হ্যাঁ, তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। সো এভরিওয়ান গাইস, আমি দেখতে পাচ্ছেন যে এখানকার যে ফুলের যে বিষয়গুলো আছে, তো এখান থেকে ফুল মানে অনেকটা সুন্দর, কারণ এসব হলো লেডিস কালেকশন। প্রত্যেকটা জায়গাতে হলো লেডিসের কালেকশন আছে। তো এইদিকে হলো যারা ছোট বাচ্চারা আসে, তো ছোট বাচ্চাদের অনেক কালেকশনই পাবেন। তো এখানে হলো একদম ওরা লিখে দিয়েছে, কারণ মেলা মানে তো বুঝেন যে তারা একদমের উপরে যে জিনিসগুলো থাকে ওই জিনিসগুলো বিক্রি করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতি পিসের মূল্য হলো 20 টাকা। আর এখানে হলো মেয়েদের যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন, তো পুরোটা হলো মানে সৌন্দর্যের একটা মানে ফুল মানে সৌন্দর্য একটা উঠে ধরবে তাদের রুমে, যদি তারা যদি রাখে, বা টেবিল ল্যাম্প আর কি বলা যায় কি ফুলের মানে সব কিছুই। তো এই ফুলগুলো আপনার হলো অরিজিনাল না, মানে অ্যাকচুয়ালি প্লাস্টিকের যে শো পিসগুলো যেগুলো থাকে, তো এগুলো হলো প্রত্যেকটা হলো শো পিস। তো এখন ভাইয়ের হাতে আছে এখন শো পিস একটা ফুল। তো এখন ভাই যদি এটা যদি নিয়ে যায় তার বাসাতে শো পিস হিসেবে রাখার জন্য, তো অনেকটা ভালো লাগবে। হ্যাঁ, তো সবাই চিন্তা করবেন তাকে। তার আমি বললামই তো আগে যে আমি তার টিকটক আইডিটা আমি আমার চ্যানেলে আমি তার মেনশন করে রাখবো। তো ভাই এটার বিষয়ে কিছু একটা বলুক, আমরা একটু শুনি। আসলে এটা দেখতে অনেক সুন্দর, দেখে দেখে মনে হবে যে অরিজিনাল। কিন্তু আসলে এত ফিনিশিং দিয়ে তৈরি করেছে, অসম্ভব, অনেক সুন্দর, ভালো জিনিস। সো গাইস, আপনারা শুনলেন, তার ভাইয়ের মুখে শুনলেন, সে হলো টিকটকার। তো তার মুখে শুনলেন যে জিনিসটা কেমন সুন্দর লাগে বা কী দিয়ে বানানো, সব কিছুতে পুরোটাই মানে অসাধারণ। আর এখানে হলো কালেকশন আছে হলো বর্তমানে যে ছেলেদের যে আংটি বলেন, ব্রেসলেট থেকে শুরু করে মালা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই তাদের কালেকশন আছে। আর এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে বিভিন্ন ধরনের মানি ব্যাগ, আর এদিকে দেখতে পাচ্ছি যে বাইক বা কারে যাই হোক তার সব কটা হলো চাবির রিং আছে এই জায়গাতে। আর এই জায়গাতে হলো তাদের ছেলেদের অ্যাকচুয়ালি যে ব্রেসলেটগুলো যেগুলো পরে ওই জিনিসগুলো এখানটা আছে। তো আমি আমার পিছনের দিকে আমি একটু দেখাই। আমার পিছনের দিকে বর্তমানে এখানে দেখতে পাচ্ছি। আর এই জায়গাতে হলো তার মেয়েদের মানে অ্যাকচুয়ালি মেয়েদের যারা গৃহিণী বা বাড়িতে যেগুলো কাজ করে, তো প্রত্যেকটা জায়গাতে তারা এখানে হাসি থেকে শুরু করে তাদের ব্যালুন পোড়া থেকে শুরু করে যাবতীয় যা রান্নার কাজে যেগুলো লাগে, তো প্রত্যেক জিনিসটাই তারা নিয়ে এখানে আইছে। তো জিনিসগুলো একটা দেখতেও একটা অসাধারণ লাগে। আর ওখানে দেখতে পাচ্ছি যে হাসির দাম। তো আমি একটু ভাইকে জিজ্ঞেস করব যে এখানকার মানে কেমন দাম আছে, ওরা কেমন দাম ধরছে না ধরছে। হ্যাঁ, এটা একদমের দোকান কিনা, তো আমি একটু ভাইকে আমি জিজ্ঞেস করব। তো লেটস গো। আচ্ছা ভাই, এগুলো কি আপনার একদমের দোকান না আর বিভিন্ন রেট? এক এক দাম। আচ্ছা, মানে একটু আমাকে একটু বলেন তো মানে কোনটা কেমন দাম? সো গাইস, আমি ইতিমধ্যে শুনলাম যে তার তার দোকানওয়ালার মালিকের কাছে, তো তারা হলো এখানে মানে প্রত্যেকটা এই দোকানটা বর্তমানে যে এক দামের দোকান না। তো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিভিন্ন রেটের বিভিন্ন দাম আছে এই জায়গাতে। মানে সব জিনিসটাই মানে তারা মোটামুটি তারা সীমিত অফারে বা সীমিত কম রেটে তারা হলো মানে দামটা ধরে থাকে। তো আমরা এখন চলে যাবো সামনের দিকে।
তো এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে হলো চশমাওয়ালা মামা আছে। তো মানে জানি তো যে মেলা মানে যে তাদের উৎসাহ দেয়, তাদের অনেক কিছুই মানে সব কিছু ডিপেন্ড করে। তো অনেক সৌন্দর্য তারা সে হলো তার সামর্থ্য অনুযায়ী বা যার ব্যবসা যেটা সে হলো মানে চশমা কালেকশন ভালো ভালো কালেকশন তুলছে, ছেলে থেকে শুরু করে মেয়ে পর্যন্ত মানে প্রত্যেকটা কালেকশনই আছে এই জায়গাতে। তো আমি এখন তাকে জিজ্ঞাসা করব, হ্যাঁ, তার হলো কেমন ব্যবসা থেকে শুরু করে সে কেমন রেট ধরতে পারে বা একদমের দোকান কিনা। তো আমি পুরোটাই আমি সব কিছু এখন জিজ্ঞাসা করব। তো শুরু করুন। তো আপনার যে চশমার যে জায়গাগুলো আছে, তো এটা কি আপনার কি একদমের দোকান না বিভিন্ন রেটের বিভিন্ন প্রাইস আছে? এখানে একদমের দোকান না, এটা আপনি দরাদরি করে নিতে পারবেন, তাতে ঠকবেন না। আর যেগুলো যে ঘড়ির কালেকশনগুলো আছে মানে এগুলো কোনটা কেমন দাম একটু আমাকে দেখালে একটু ভালো হতো। এটা বাবা বিভিন্ন দাম, মানুষের চয়েস বলতে দাম। সো গাইস, আমরা ইতিমধ্যে শুনলাম তো এখানে চশমাওয়ালা মানে একদমের দোকান না, মানে যেসব মানে বিভিন্ন রেটের বিভিন্ন দাম আছে এই জায়গাতে। তো এখানে দেখতে পাচ্ছি ঘড়ির কালেকশনও মানে বেটার মানে সৌন্দর্য আছে, ছেলে মেয়ে উভয়। তো এদিকে হলো মানে যারা চেন সিস্টেম যারা ঘড়ি পরেন তো প্রত্যেকটাই আছে। তো এদিকে ব্যাসলেটও দেখতে পাচ্ছি। আর এদিকে যে মেয়েদের যে কালেকশনগুলো আছে তো এখানে পুরোটাই হলো মেয়েদের কালেকশন। আর ওখান থেকে শুরু করে আন্টি থেকে শুরু করে মানি ব্যাগ পর্যন্ত। তো তারা হলো সীমিত বা এরকম সীমিত মানে তারা বাজেটটা ধরে রাখে। তো আমরা এখন চলে যাবো আরেক দিকে। তো সো গাইস, এখানে দেখতে পাচ্ছি যে আরেক জায়গাতে তো এখানে হলো যে শৈশবকালে যে জিনিসগুলো থাকে অ্যাকচুয়ালি আমরা যেটা ব্যবহার করি, তো এই জিনিসটা হলো তাদের হলো যে হাতে দেয়। তো এই জিনিসটা তো এটার প্রাইস হলো আগে ছিল 1 টাকা থেকে 5 টাকা, তো এখন হলো বর্তমানে হলো বিশেষ করে 10 টাকা নেয়। তো এখানে অনেক কালেকশন আছে, আংটি থেকে শুরু করে বাচ্চাদের হলো খেলনা, তো এখানে অনেক কিছুই আছে। তো আমরা চলে যাবো নেক্সটের দিকে। তো এখানে দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের যে খেলনাগুলো আছে তো প্রত্যেকটা খেলনার দাম হলো আমাদের এখানে বাসের সমস্যা না। তো দেখতে পাচ্ছি আমাদের ইতিমধ্যে চলে আসছে আমাদের হলো শান্ত ডান্স। তো সে হলো প্রত্যেকটা ইভেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সে হলো ডান্স করে থাকে। তো তার যদি ডান্স যদি দেখতে চান তো তার চ্যানেলের নামটা আমি ওর মুখ থেকে শুনবো। হ্যাঁ, চ্যানেলের নামটা আমি তার মুখ থেকে শুনবো। তো তাকে ইনভাইট বা কোনো প্রোগ্রামে যদি ডাকতে চান তো অবশ্যই আমাকে বলবেন। তো আমি তার মুখ থেকে তার চ্যানেলের নামটা শুনবো আমি এখন। তো শান্ত ভাইয়া, লেটস গো। আমার চ্যানেলের নাম হচ্ছে শান্ত ডান্স কিং রাজশাহী। তো গাইস, আপনারা শুনলেন তার চ্যানেলের নাম হলো শান্ত কিং ডান্স রাজশাহী। তো সে হলো প্রত্যেকটা ইভেন্টে যায় বা গানের বা ডান্স করে থাকে। তো তাদের কোনো বাজেট বা কোনো কিছু তেমন না। তো আমরা এখন চলে যাবো নেক্সটের দিকে। সো এভরিওয়ান গাইস, আমরা চলে আসলাম হলো পরবর্তী জায়গাতে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছি এখানে হলো মেয়েদের বেশিরভাগ হলো মেয়েদের কালেকশন। তো এখানে হলো খোপা থেকে শুরু করে বাচ্চাদের যে খেলনাগুলো আছে তো পুরোটাই অ্যাকচুয়ালি মানে তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। কারণ মেলা মানে তাদের উৎসাহ, সবাই দেখতে আসে, দূর দূরান্ত থেকে সবাই চলে আসে এই জায়গাতে। তারা জিনিস মানে বাচ্চাদের জিনিস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই তারা হলো কিনে থাকে। তো আমরা এখন চলে যাবো পরবর্তীতে। সো গাইস, এখানে ইতিমধ্যে আগে অনেক লোকজন ছিল, বর্তমানে এখন লোকজন নাই। তো আমরা এখন আছি হলো আরেক পজিশনে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের চাচ্চু না মামা ডাকবো না ভাই ডাকবো সেটা জানি না। তো এখানকার মানে বেশিরভাগ তার দোকানে হলো মেয়েদের কালেকশন মানে অ্যাকচুয়ালি বেশি অনেকটা। আর এখানে দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ মেয়েদের আংটি থেকে শুরু করে মালা পর্যন্ত, তো ঘড়ি থেকে শুরু করে তার কানের বা নাক ফুলের বা প্রত্যেকটা জিনিসই তারা থাকে। আর বিশেষ করে হলো ছোটো বাচ্চাদের জিনিসগুলো বেশি আছে এই জায়গাতে। তো দেখতে পাচ্ছেন ওখানে ডল আছে, তারপর এখানে বেশিরভাগ হলো গাড়ি, তারপর এদিকে প্লেন, হেলিকপ্টার, ছোটো বাচ্চা যা যাবতীয় লাগে তো প্রত্যেকটা জিনিসই তার দোকানে আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা কাস্টমারের হাতে সে হলো কি নাম এটা, তো তার হাতে একটা ট্যাটু দিয়ে দিচ্ছে। তো আমি একটু আপনাকে দেখাই, একটু দেখি একটু হাতটা দেখে। তো গাইস দেখতে পাচ্ছেন সে হলো এ লাভ এস না এইচ দিয়েছে। তো জানি না এটা কি তোমার কি বয়ফ্রেন্ডের নাম না কার। আচ্ছা সো গাইস, এটা তার লজ্জাতে পড়ে গেছে। হ্যাঁ, তো আচ্ছা ভাই, আপনার বেচা কেনা কেমন একটু বলবেন? চলছে ভাই মোটামুটি। তো তার নাকি বেচা কিনা বলে চলছে। সে হলো মানে প্রত্যেকটা মেলাতে বসে। তার বাসার অ্যাড্রেসটা আমি দিয়ে দিই। তার বাসার অ্যাড্রেসটা হলো 9টা বরগাছি, ওই জায়গাতে তার বাসার অ্যাড্রেস। তো আমরা চলে যাবো এখন সামনের দিকে। সো এভরিওয়ান গাইস, আমি আবারও চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গা তো সেম কালেকশন, তার যে পায়েল থেকে শুরু করে তার কানের দুল থেকে শুরু করে ছোটো বাচ্চার যে জিনিসগুলো থাকে তো প্রত্যেকটা জিনিসই তার এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ছোটো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে
আর এখানে হেলিকপ্টার আছে, যে হেলিকপ্টার এটা অরিজিনাল না, এটা প্লাস্টিকের, যেটা রিমোট কন্ট্রোল যে গাড়িগুলো আছে। তো প্রত্যেকটা জিনিসই হলো তাদের এখানে পাওয়া যায় অ্যাকচুয়ালি আর কি। তো দেখতে পাচ্ছেন তারা হলো এগুলা কাস্টমার, তো কাস্টমার জিনিস নিচ্ছে, তো কাস্টমার চলে গেছে, আমি এখন ভাইকে জিজ্ঞাসা করবো। তো আচ্ছা, আপনার হলো এখানে যে আপনার এখানে যে আপনি যে মেলাটা ভাই একটু লাইটটা দেন তো, ভাই একটু লাইটটা দিন, বড় আমি কাইটে নেব, সমস্যা নেই। তো এভরিওয়ান গাইস, আমি আবারও চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে শীতে যে পিঠে খাওয়া যে জিনিসগুলো থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাদের যে রান্নার বিষয় থেকে শুরু করে তারা যে কোলা চালের যে জিনিসটা ঝাড়ে অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিসই তার এখানে আছে। তো এখানকার দাম হলো একদম না, তার পূর্ণত অনেক দাম বেশি আছে না, তা সেটা একদমে না, বিভিন্ন রেটের। তো আমি একটু তার মুখে শুনবো অ্যাকচুয়ালি আমি। তো আপনার এই জিনিসের প্রত্যেকটা জিনিসের কি দাম একদম না বিভিন্ন জিনিসের বিভিন্ন রেট? সো গাইস, এখানে আমরা শুনলাম তার কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিড়া থেকে শুরু করে যা যাবতীয় জিনিস লাগে, তো বিভিন্ন জিনিসের বিভিন্ন রেট। তো আমি শুধু একটা জিনিসের দাম শুধু জিজ্ঞাসা করবো তার কাছে। তো এটার দাম, এই জিনিসের দাম আপনারা কত রাখেন বা কত ধরেন? 120 টাকা একদম বিক্রি। তো সো গাইস, তার কাছে হলো মানে আমি আগেই বলেছি যে এখানে আপনার মেলা মানে আপনার সীমিত বাজেট থাকে, তো সেটা হলো আপনার 120 টাকা। তারা এটা বললো অ্যাকচুয়ালি আমাকে। তো আমি এখান থেকে চলে যাবো পরবর্তীতে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। তো হট, তো দেখতে পাচ্ছি এই জায়গাতে মানে বেশিরভাগ হলো মানে খেলনা জিনিসটাই আছে, মানে ছোটো বাচ্চাদের, বেশিরভাগ হলো ছোটো বাচ্চাদের খেলনা জিনিস আছে এই জায়গাতে। তো এখানে কোনো দেখতে পাচ্ছি না লোকজন। তো তাকে যে জিজ্ঞাসা করবো, তার এটা একদমের দোকান না হলো বিভিন্ন রেটের প্রাইস আছে এখানটায়। তো দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ আপনারা খেলনা জিনিসগুলো পাবেন ছোটো বাচ্চাদের। তো এই জায়গাতে হলো পুতুলের কালেকশন আছে, এই জায়গাতে পুতুলের কালেকশন। আর হলো এদিকে আছে হলো আমাদের যে বাড়ির রুমে যে জিনিসগুলো আমরা সাজিয়ে রাখি, আল্লাহর যে প্লেটগুলো আছে, তো ওই প্লেটগুলো। আর এদিকেও দেখতে পাচ্ছি সাইকেল থেকে শুরু করে মানে ছোটো বাচ্চাদের যাবতীয় যা আর কি আছে। তো আমি এখন হলো আপনাকে বাইরের রাউন্ডটা আমি একটু ঘুরে দেখাবো আপনাকে, তো আমাদের সঙ্গে থাকুন। সো গাইস, দেখতে পাচ্ছি যে আবারও কাস্টমারের ভিড়ে আগমন এই জায়গাতে। তো বেশিরভাগ হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হলো কিছুক্ষণ আগে হলো কাস্টমার ছিল না, তো এখন বর্তমানে এখানে কাস্টমারের ভিড়ে ভিড়ে আবারও ভিড় হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন শুধু মেয়েদের কালেকশন অনেকটা বেশি, আর সামনের দিকে দেখতে পাচ্ছেন মানে তারা জিনিস কেনাকাটি করছে। তো আমরা এই রাউন্ডগুলো আপনারা দেখালাম। তো আমি ইতিমধ্যে আমি এখন বাইরের দিকে যাব, বাইরের আপনাকে রিভিউটা দেখাবো যে এখানে ওরস হলে বা মেলা হলে কেমন কি জিনিস তারা বিক্রি করে থাকে, খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। তো আমাদের সঙ্গে থাকুন, লেটস গো। সো গাইস, আমরা ইতিমধ্যে চলে আসছি হলো বাইরের দিকে। তো এখানে অনেক গ্যাঞ্জাম ছিল। তো এখন হলো রাত্রের দিকে, তো এই রাস্তাতে হলো মোটামুটি কোনো লাইটও নাই, কোনো কিছুই নাই এই রাতে। আর এখানে হলো সব ভদ্র ছেলে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার হাতের ডান দিকে বাম দিকে অনেক কালেকশন। তো এই জায়গাতে দেখতে পাচ্ছি এই ভাইকে মানে এখন হলো খাচ্ছে এই জায়গাতে। তো ভাই হলো মানে এখানকার আপনার যে কি বলে এটা চিংড়ি পেঁয়াজি এগুলোর দাম কেমন একটু আমাকে বললে একটু ভালো হইতো প্লিজ ভাই। চিংড়ির দাম আপনারা কত করে ধরছেন আর কোনটা কোন রেট? তো গাইস, এখানে দাম শুনলেন তাদের সীমিত সময়ের তো এখানে আমাদের ভাই গেলা খাইছে। তো ভাই এখানে মানে চিংড়ির স্বাদটা কেমন একটু আমাকে জানালে একটু ভালো হইতো। বলো, এটা মুখে বলো, মুখে। তো গাইস, দেখতে পারলেন তারা মুখে বলার কোনো রুচি পাচ্ছে না, যে এত টেস্ট হয়েছে বলার মতো নয়। তো আমরা এখন চলে যাবো সামনের দিকে, আগাবো না, চলে যাবো। তো এই জায়গা তো দেখতে পাচ্ছি যে তারা ভ্যানে হলো মেয়েদের কালেকশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই, তাদের খোপা থেকে শুরু করে ব্যান্ড, হ্যাঁ অনেক কিছুই তারা হলো বিক্রি করেছে। তো এই জায়গাতে দেখতে পাচ্ছি এদিকে আমাদের চাচা হলো হাজির হয়ে গেছে। তো যাচ্ছ, যাও, টাটা। তো এই জায়গাতে হলো দেখতে পাচ্ছি যে অনেক মানে আগে তখন অনেক গ্যাঞ্জাম ছিল, তো এখন বর্তমানে কোনো গ্যাঞ্জাম নাই। তো এখানে কোনো গ্যাঞ্জাম নাই। তো আমরা চলে আসলাম হলো আচারের দিকে। তো ওখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আচার আছে এখানে, বড়ই আচার থেকে শুরু করে তেঁতুল আচার পর্যন্ত, এমনকি আমের আচারও আছে। তো এদিকে দেখতে পাচ্ছি বেল আছে, আর এদিকে আছে আমরা আছে। তো আমরা গেলা হলো মানে আমাদের যে। তো গাইস, আমি আবার চলে আসলাম। তো এই জায়গাতে হলো আমরা
তো guys, এখানে দেখতে পাচ্ছি এটা হলো আমাদের রাজশাহী বিখ্যাত মুড়ি মাখা। তো এই জায়গাতে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেক ভিড় জমজমাট বেড়ে গেছে। তো আমি একটু আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই। এই জায়গাতে হলো আপনার মুড়ি মাখার যে জিনিসগুলো থাকে, এই জায়গাতে আপনার বুট, তারপর ওই জায়গাতে পেঁয়াজের যে মশলাগুলো থাকে, আর এখানে হলো পাশে হলো এখানে ফুচকারিয়া আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছি ওখানে মুড়ি মাখাচ্ছে, ওইদিকে দেখতে পাচ্ছি এখানে মুড়ি মাখাচ্ছে। তো এটা হলো রাজশাহী হলো বিখ্যাত মুড়ি মাখা। তো দেখতে পাচ্ছি এখানে হলো বাটিরিয়া। তো এই জায়গাতে আছে হলো বুট আছে। ভাইয়া এটা কি জিনিস? ডিম না? তো এখানে ডিম, আর ওখানে হলো নেহেরি যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো ওখানে আছে। আর ওপাশে হলো মাংসরিয়া, আর ওটা তো মুড়ি। তো আমি কিছুক্ষণ পর আমি তার কাছে একটু দামটা জিজ্ঞাসা করবো যে হাফ বাটি, ফুল বাটি, তার মুড়ির প্রাইসটা কেমন। হ্যাঁ, তো আমি সেই জিনিসটা আমি এখন তার কাছে জানবো। আমি এক মিনিট, আপনার হলো এই জায়গাতে যে মুড়ির যে রাজশাহী হলো বিখ্যাত মুড়ি মামা, হ্যাঁ, এই জায়গাতে আপনার মুড়ির কেমন আপনার বাজেট এটা মানে সীমিত আছে না বেশি? হ্যাঁ ভাইয়া, সর্বনিম্ন 20 টাকা, সর্বোচ্চ 80 টাকা। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এখানে আমরা দামটা শুনলাম যে এখানে লেখা আছে যে রাজশাহী বিখ্যাত মুড়ি মামা। তো এখানে হলো সর্বনিম্ন হলো 20 টাকা, আর তার উপরে গেলে হলো 80 টাকা পর্যন্ত নেয়। তো আমি এখন সামনের দিকে যাব। সো গাইস, এই যাতে হলো যে লাড্ডুগুলো আছে, তো এটা তো জানেন বেশিরভাগ লাড্ডু। তারপর এদিকে হলো ঝুড়ি, তারপর এদিকে হলো এটা হলো বাদামের যে জিনিসগুলো আছে, আর এটা হলো জিলাপি। তো এখানে হলো আমার মামা উপস্থিত। হ্যাঁ, তো মামা আপনার এখানকার হ্যাঁ কোন রেট একটু আমাকে একটু বলেন। লাড্ডু 200 টাকা কেজি, ঝুড়ি 200 টাকা কেজি, লোকমদানা 300 টাকা কেজি, জিলাপি 200 টাকা কেজি, কেজি 200 টাকা কেজি, সিঙ্গারা 10 টাকা পিস, বুট 200 টাকা কেজি, 10 টাকা পিস। সো গাইস, আপনারা মামার মুখে দাম শুনলেন যে কোনটা কটা কেজি। তো তার এখানকার জিনিসগুলো অনেকটা ভালো লাগে, কারণ পাপড়তে শুরু করে মিষ্টি। তো আমরা এখন যা বললো সামনের দিকে মামা গেলাম। তো গাইস, আমি আবার চলে আসলাম আরেক জায়গাতে। তো এই জায়গাতে মানে বেশিরভাগ আমি দেখছি যে এখানে হলো গুড়ের ঝুড়ি, তারপরে চিনির ঝুড়ি থেকে শুরু করে জিলাপি, বেশিরভাগ এই আইটেমে মানে ফুডের দিক থেকে খাবারের আইটেমটা অনেকটা বেশি। তো এটা কি জিলাপি এটা? তো যেটা শুনলেন যে ওটা এই জিলাপি। তো আমি এখন তার মুখ থেকে মানে জিলাপির দামটা আমি জিজ্ঞেস করবো। এই জিলাপির দাম কত এটা? সো গাইস, মানে গুড়ের জিলাপিটা হলো 50 টাকা পোয়া। তো যারা মানে খাইতে চান, তো মানে এই জিনিসটা আমি এর আগেও খাইছি, অনেকটা টেস্টি, অনেকটা মজাও পাই। তো যারা খাইতে চান তো অবশ্যই তার এখানে চলে আসবেন। তো অনেকটা টেস্টিয়া। আমি এখন সামনের দিকে আগাবো। তো সো গাইস, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজনকে। তো এখানে হলো আপনারা মানে কোন উদ্দেশ্যে এখানে আসছেন বা কি লিখছেন একটু আমাকে একটু বললে একটু ভালো হতো। আমরা যে লাল সালুতে টাকা তুলছি, সো গাইস, ইতিমধ্যে শুনলাম আমি তার কাছে, তারা হলো যে টাকা তুলছি, বলেন হ্যাঁ, দরবারের জন্য যে লাল সালুতে আমরা টাকা তুলছি। সো গাইস, সে হলো মানে দরবারের জন্য তার হলো এই টাকা তোলার কথা, সেই জিনিসগুলো তুলছে। তো এখানে হলো যে জিনিসগুলো দেখলে ইতিমধ্যে, তো ওগুলো হলো তারা এটার মাধ্যমে তারা ভেজে থাকে। আর এদিকে দেখতে পাচ্ছি অনেকের রান্না যে যাবতীয় জিনিসগুলো, তো প্রত্যেকটাই দেখতে পাচ্ছি তারা এখন স্থগিত রাখছে, মানে বিরতি, কারণ তাদের এখন কাজ শেষ। তো আচ্ছা, আপনাদের মানে কাজ কি মোটামুটি শেষ? সো গাইস, তাদের বলে কাজ বলে এখনো শেষ হয় নাই, তারা মানে একটু বিরতিতে আছে। তো তাদের ইয়া হলে আচ্ছা ভাইয়া। সো গাইস, এদিকে দেখতে পাচ্ছি যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছি, মিষ্টিগুলো অনেকটা সুস্বাদু মিষ্টি। তো আমার চাচ্চু হলো মনে হয় মিষ্টি বলে কিনবে। তো চাচ্চু, তুমি কোন মিষ্টি পছন্দ করছো? একটু জোরে বলো। জিলাপি কিনছি। সো গাইস, জিলাপি বলে কিনছে। চাচা, আমাকে কিছু কিনে দিবা? আচ্ছা, তুমি কি এমনি দিছো? হাই। সো গাইস, এখানে মিষ্টি, আচ্ছা এই মিষ্টির দাম কত? সো গাইস, এই মিষ্টির দাম নাকি 60 টাকা পোয়া। তো এদিকে দেখতে পাচ্ছেন মানে বেশিরভাগ শুধু জিলাপির আইটেম আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে হলো আরেকটা চিনির যে মিষ্টি থাকে, আর এটা হলো বাদামের যে জিনিসগুলো থাকে, ওই বাদামের এটা খাইছি অনেকটা বেটার। আর এদিকে হলো পাপড়ের জিনিস আছে। সো গাইস, দেখতে পাচ্ছি তো এই জায়গাতে মানে বেশিরভাগ আপনাদেরকে যেগুলো দেখালাম, তো প্রত্যেকটা জায়গাতে হলো তাদের মিষ্টির আইটেম, মানে খাবারে যে মিষ্টি জিনিসগুলো থাকে, তো প্রত্যেকটা জিনিস হলো তাদের মানে সব জায়গাতে একই আইটেম এগুলো। আর দাম তো আমি আগেই বললাম আপনাকে, প্রত্যেকটা জায়গাতে সেম। তাদের বাসায় হলো বিভিন্ন জায়গায়
তারা সব জায়গাতে বসেছে। তো এখন আমি আপনাকে দেখাই, তো এই জায়গাতে এখন মনে হয় জিলাপি মনে হয় দিবে না। তো সো গাইস এখানে হলো আপনার জিলাপি দিচ্ছে, তো আমি একটু জুম করে দেখাই আপনাকে। তো গাইস দেখতে পাচ্ছেন যে ওই জায়গাতে হলো আপনার জিলাপি, যে জিলাপিটা আছে, তো এই জিলাপিটা হলো ওই জায়গাতে হলো তারা বানানোর পর গরম গরম তারা এই বিশাল বড় না মানে মিডিয়াম সাইজ যে প্লেটটা আছে ওই প্লেটে তারা রেখে দেয় এখনটায়। তো আমরা সামনের দিকে যাই। তো আমি আগেও বললাম যে প্রত্যেকটা জায়গাতে একই সব বিভিন্ন ধরনের মানে যে খাবারের যে আইটেমগুলো আছে প্রত্যেকটা জায়গাতে একই আইটেম। তো এদিকে বেশিরভাগ আমি মিষ্টিটা দেখলাম, তো সব জায়গাতে শুরু করে প্রত্যেকটা জায়গাতে। আর ওই জায়গাতে দেখলেন যে ওই জায়গাতে যে জিলাপিটা কীভাবে ভাজে আমি ওটাও দেখালাম আমি আপনাদেরকে। আর আমি সামনের দিকে আমি এগিয়ে দেখাই আপনাদেরকে প্রত্যেকটা যে খাবারের যে আইটেমগুলো থাকে। তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা সবগুলো কিন্তু সবগুলো সেম কিন্তু খাবার এদিকে। আর এদিকে আমি একটু জিজ্ঞাসা করবো ভাইকে যে এটা আচ্ছা ভাই এটা কিসের জুস? এটা হলো দুধ মাতানা ইসুপুলের ভুসি। বুঝি না। দুধ মাতানা ইসুপুলের ভুসি। তো সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে উৎপাদন যে ইস্যুগুলো যে ভুসিগুলো আছে, তো সেই জিনিসগুলো তারা এখানে বিক্রি করছে। তো আমি এখন তার কাছে একটু দামটা জিজ্ঞাসা করবো যে কোন গ্লাসের কত প্রাইস, তারা কেমন কেমন দাম, সীমিত না বেশি দাম আছে, তো আমি একটু জানবো তার কাছে। তো এটা হলো প্রাইস আবার কোনটা মানে দুটো দেখছি, দুটার প্রাইস আমাকে একটু বললে ভালো হতো কোনটা কেমন দাম। এটা জুস ট্যাঙ্ক, এটা হলো 10 টাকা গ্লাস, আর হলো দুধ মাতানা ইসুপুলের ভুসি, এটা হলো 20 টাকা গ্লাস। সো গাইস এখানে দেখতে পারলেন যে তারা হলো দুটোর দামই বললো। তো এই কিছুক্ষণ আগে তো এক ছোটো ভাই হলো খাচ্ছিল এই জিনিসটা, তো সেটার হলো টেস্ট কেমন, তো আমি একটু তার কাছে একটু জানবো। তো ওই জিনিসটা দিয়ে তুমি খাইলা, তো ওই জিনিসটার কেমন টেস্ট আছে বা কেমন মানে ছিল। সো গাইস এখানে আমি শুনলাম তার কাছে, তো এখানকার টেস্টই নাকি বলে অনেক ভালো, তো অনেক কিছুই। তো আমি আমার হাতে ডান দিকে দেখতে পাচ্ছি যে এখানে হলো মুড়ি মাখার যে জিনিসটা আছে, তো এটা হলো তার ভাজা। তো এখানে হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সো গাইস এখানে দেখতে পাচ্ছি যে এখানে হলো 16 রকমের যে ভাজাগুলো থাকে নিমকি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। তো আমি এখন ভাইকে জিজ্ঞাসা করবো যে তার ভাজার হলো কেমন রেট আছে, তারা প্রত্যেকটা 12 ভাজা 16টায় কি মিক্স করে দেয় না, তার ওই জিনিসটা আমি এখন জানবো। তো ভাই আপনার এই ভাজা আপনি কি মানে প্রত্যেকটা কি সব মিক্স করে দেন না? আচ্ছা এটার দাম কেমন? দাম 25 টাকা 30 টাকা। সো গাইস আপনারা শুনলেন যে এখানে হলো দাম কি মানে বেশিও না অত কমও না, মানে 25 টাকা শোয়া, 20 টাকা শোয়া, 30 টাকা শোয়া। তো আমি এখন চলে যাবো পরের দিকে। সো গাইস এখানে দেখতে পাচ্ছি যে এখানে হলো যে খই জিনিসগুলো আছে, আমরা অনেক ছোটোবেলায় খাইছিলাম, যা আমার আব্বু আম্মুরা নিয়ে যেত। তো সেই খইয়ের দোকান আমরা আবারও দেখলাম, যে শৈশবকালে দিনগুলো মনে পড়ছে আমাদের। তো তার কাছে আমি দামটা জানবো যে এই জিনিসের দাম কেমন ধরে, বেশি আছে না কম আছে, সেটা আমি এখন জানবো। তো এটার দাম আপনার বেশি না কম? এই যে খইয়ের যে জিনিসগুলো আছে মানে কম কত? সো গাইস আমি তার মুখে শুনলাম যে 200 টাকা কেজি নাকি যে খইয়েরিয়া। তো আমাদের খই দেখলে আমার খাইতে মন যায়, তো অনেক আগে খাইতাম, তো আব্বু আম্মুরা নিয়ে আসতো। তো আমরা যাব পরের দিকে। তো পরের দিকে এলো এখানে দেখতে পাচ্ছি বা সেম জিনিসই খাবারই আছে এদিকে। তো এইদিকে ঝুড়ি থেকে শুরু করে কি লাড়ু এটা? তো এটা হলো চিনি যে লাড়ু আছে মানে গুড়ের, প্রত্যেকটা জিনিসই এখানে দেখতে পাচ্ছি মানে সব কিছুই। তো ভাইয়ের কাছে এখন জিজ্ঞাসা করবো যে সে এখানে কয়দিন ধরে আছে, তার ব্যবসা কেমন, হ্যাঁ তা সে হলো কোনটা কী দাম রাখছে, তো আমি তার কাছে আমি শুনবো। সো গাইস আমি দেখতে পাচ্ছি যে একটা কাস্টমার ইতিমধ্যে উপস্থিত। তো কাস্টমার মানে জিনিস নিতে চাইছিল, তো দেখা যাক। তো দেখতে পাচ্ছি যে কাস্টমার এসে মানে এখন মিষ্টি নিচ্ছে। তো মিষ্টি কত করে ধরছে সেটা আমি এখন দেখাবো আপনাকে আর জানবো। তো এখানে দাঁড়িয়ে তুলবে মনে হয়। তো এই মিষ্টিগুলো নাকি অনেক টেস্ট হয় আর সুস্বাদু হয়, সেটা আমি খাই নাই, তো অনেকের মুখে শুনছি। আর দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে মাপছে, কয় গ্রাম নেবে? 500 গ্রাম। সো গাইস এখানে দেখতেছেন যে 500 গ্রাম, এদিকে 200 টাকা নাকি 200 টাকা কেজি। তো দেখতে পাচ্ছেন এখানটায় আমি একটু পরে তার মুখে প্রত্যেকটা জিনিসের দামটা শুনবো, আর তারা কই থেকে আসছে, তাদের ব্যবসা কীরকম চলতেছে বিশেষ করে এই জায়গাতে। তো তার মুখে আমি সব কিছু শুনবো, একটু ওয়েট করুন। তো গাইস আমি এখন ভাইয়ের মুখে শুনবো যে কোনটা কি দাম দিচ্ছেন। হ্যাঁ একটু আগে নিলে ওই দামটা তো জানলাম, আপনারা মানে আপনাদের কবে আসছেন আর ব্যবসা কেমন সেটা একটু বললে ভালো হতো।
আমাদের আসা 3 দিন হলো, কালকে একদিন হয়ে গেছে, আজকে হবে আর আগামীকাল শেষ হয়ে যাবে। কালকে শেষ। আগামীকাল হয়ে আচ্ছা, শেষ হবে। কোনটা কি দাম দিচ্ছেন? ঝুড়ি 200 টাকা কেজি, ঝুড়ি 200, চিনিটা চিনিটা 200, মতিচুরের লাড্ডু 200 টাকা, এটাও 200 টাকা। খেজুর মিষ্টি 200 খেজুর টাকা মিষ্টি কেজি, হলো 200 টাকা কেজি, গুড়ের আর ঝুড়ি 200 টাকা কেজি, গুড়েরটাও 200, চিনির ঝুড়ি 200 টাকা কেজি, চিনিরটাও 200। দানাদার বা বালসা ভালো, এটা আমরা জানি না, এটাও 200 টাকা। আর লাস্টের তো শুনলে সবই 200 টাকা কেজি, শুধু একটা শুধু ইয়া ছিল। তো ভাইয়ের বাসা কোন জায়গাতে? আমার বাসা হলো রাজশাহী কাটাখালী। ও কাটাখালী, ওখানে আমার আত্মীয়র বাসার ওইদিকে। তো ভাইয়ের বাসা হলো আছে কাটাখালীর ওইদিকে। তো মানে ভাইয়ের স্বাস্থ্য অনেক ভালো। তো জানি না, আল্লাহ দুয়ার হোক যে আইসে এই জায়গাতে, অনেক জায়গাতে আসছে, তো তার ব্যবসাটা যেন একটু সুষ্ঠুভাবে হয়, তো তার কাছে দোয়া। তো ওখানে দেখতে পাচ্ছি এখন কি বানাচ্ছে ওখানে। জিলাপি ভাবছে ভাই। সো গাইস, আমি একটু আপনাকে দেখাই ওই জায়গাতে, যে এই জায়গাতে হলো দেখতে পাচ্ছি যে জিলাপি আসছে। তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ভাই আপনি মানে যেভাবে আছেন, আপনার ভিডিও ছাড়লে ভাইরাল হয়ে যাবেন। তো আমি চলে আসলাম ভাইয়ের কাছে। তো দেখতে পাচ্ছেন ভাই হলো জিলাপি আসছে। বা এটা ফুলের জিলাপি নাকি? করেন। সো গাইস, আমি একটু জুম করে দেখাই। তো এই যে হাতে যে জিনিসটা আছে, তো এটা দিয়ে হলো ভাই হলো মানে ফুলের মতো যে আকৃতিটা উঠে থাকে, তো এটা হলো সেই জিলাপি, এটা গুড়েরটা। তো জানি না কেউ বানাতে পারবেন কি না। তো অবশ্যই যে ভিডিওটা মানে এটা দেখছেন, তো এটা দেখে অবশ্যই বানাতে পারবেন। আমি তারকে জিজ্ঞেস করবো যে এটা বানাতে কী লাগে, কত কী লাগে, চিনি না কী লাগে। তো আমি একটু জানবো ভাইয়ের কাছে। তো আমি একটু ভাইয়ের কাছে একটু শুনবো। তো ভাই, এই জিনিসটা বানাতে আপনার কি লাগছে, আর মানে কি লাগে? আচ্ছা, উনি নাকি বলে জানে যে বানাতে কি লাগছে। ওই জিনিসটা বানাতে আপনার কি লাগেছে, কত আটা বা যা জিনিস মানে লাগে ওটা বানাতে লাগবে গুড়ের জিলাপি বানালে গুড় গোলাতে হবে, পানি দিয়ে আগুনে দিয়ে গরম করে ফুটাতে হবে, নামাতে হবে। চিনি জিলাপি বানান, চিনিটা ঢাইলা দিয়ে পানি দিয়ে ফুটায় নামানোর পরে রেখে দেওয়ার পরে ময়দা মাখাতে হবে, খাওয়ার সোটা দিয়ে হেডুস দিয়ে ময়দা মাখায় নরম করে নিতে হবে, নিয়ে একটা কড়াইয়ে তেল দিতে হবে। বাসাতে তো বানাতে পারবে? হ্যাঁ, বাসাতেও বানাতে পারবে। সো গাইস, আপনারা শুনলেন যে কড়াইয়ে তেল দেওয়ার পরে পানিতে নাতে কোনো যদি বাসায় বানাতে হলে ফুটাও করে, কোনো একটা মোটাতে নালে ফুটাও করে ময়দা তুলে নিয়ে আস্তে আস্তে অল্প হিটে মালটা ভাজতে হবে, ভাজে রস সেরার মধ্যে ডুবাইতে হবে, ডুবাই কিছুক্ষণ পরে তুলে নিতে হবে। সো গাইস, আপনারা শুনলেন যে আপনারা যারা খাইতে চান এরকম জিনিস, তাদের আকৃতি যে একদম সুন্দর জিনিস থাকে, তো তারা বাসাতেও বানাতে পারবেন। তো শুনলেনই যে কীভাবে কী করতে হয়। তো ভাইয়ের সাথে এখন বিদায় নিব আমি। তো ভাই, অসংখ্য ধন্যবাদ বলার জন্য, দেখা হবে। তো ভাইয়ের একটু মন্তব্যটা নেবো। তো এখানেও দেখতে পাচ্ছি ভাজার আইটেম অনেকগুলো। হ্যাঁ, তো ভাই ডাকছিল, তো আমি একটু লেটে আসলাম। তো এটা আপনার ভাজার মানে আইটেমগুলো একটু বলেন। আই লাভ ইউ শ্বশুরি 12 ভাজা বিলাতি সুবরা দিয়া শানেছি, এটা হার বাস পুরো দোকান দিবেন ভাই, খালি ইয়ার কি করে না হার বাস। আই লাভ ইউ শ্বশুরি 12 ভাজা, এই যে দিলাম লুঙ্গিটা, এই যে নিমকি, এই যে হলো হারবার, এই যে আমার বউয়ের শালি লুঙ্গি মাথার পাঁচটা বানাইছে, এই যে লেবু। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন সে হলো অনেক খুশিতে আছে, গরমে আছে। হ্যাঁ, তো হ্যাঁ, সমস্যা নাই। তো আমি সব দেখাচ্ছি, সমস্যা নাই। তো সে হলো আচ্ছা, এই জিনিসটা কি আমাদেরকে ফ্রিতে খাওয়াতে চান? আরে সেই সুন্দর। তো সে হলো আমাদের জন্য মানে বানাই দিচ্ছে। তো আমি একটু আপনাদেরকে দেখাই এদিকে। তো প্রত্যেকটা জিনিসই হলো মানে ভাজার আইটেম। তো আমি দেখা যাক সে কি করে। তো গাইস, ভাইয়ের ডায়লগটাও একটা অসাধারণ ডায়লগ। তো জানি না এই ক্লিপটা আপনারা কেমন দেখবেন, তো সেটা আমি দেখো। আর এই যাতে আমি দেখাই আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই তারা দিয়েছে। বাগমারা থানা, নেমাজপুর থানা, মালদা থানা, তানোর থানা, মোহনপুর থানা, সালমা থানা, গোদাগাড়ি থানা, আত্রাই থানা, গোবা থানা, দুর্গাপুর থানা, পার্শ্ব থানা, নাচর থানা, পুটিয়া থানা, শিবপুর থানা, পোষা থানা, ভাই মানে ভাজার সাথে সাথে মানে এরকমটা আমি কোথাও দেখিনি যে ভাজা
যে অসাধারণ একটা জিনিস সে হলো তুলে ধরেছে। আমি এর কোনো কথা দেখিনি যে ভাজা যারা বিক্রি করে তারা এইভাবে তারা বলে না, জিনিসও তুলে না যে লুঙ্গি ড্যান্স বা যা মানে এই জিনিসটা আমি দেখিনি। তো দেখতে পাচ্ছেন, তো আমি এই ভিডিওতে আমি অনেক ভিউ চাই আপনাদের, আমি সাবস্ক্রাইবারও চাই, তো একটু দেখেন আপনারা। সো গাইস, এটা হলো আমাদের হলো 2025 সালের আপডেট ভাজালা। যদি তাকে যদি পাইতে চান, ঠিক আছে, তার লোকেশনটা আমি একটু জানবো। তো আপনার লোকেশনটা কোথায়? আপনাকে কেউ যদি খাইতে চায়, আপনার যদি ভাজা, তো কোন জায়গাতে আসা লাগবে? হ্যাঁ ভাই, আমি কেশরহাটে মাঝে মধ্যে হাট করি ভাইয়া, ও। আর মেলা খেলা ভাই, মোহনগঞ্জ, মাদারীগঞ্জ, তাহিরপুর, তো ভবানীগঞ্জ। আপনার অ্যাড্রেসটা একটু দেন। হ্যাঁ, হ্যাঁ। ভাই মেলা খেলা দিয়ে থাকি ভাই, আমার বাসা নৌগা মান্দা থানা। ও আচ্ছা। তো গাইস, আপনারা শুনলেন যে নওগাঁ মান্দা থানা। তো যারা নওগাঁতে ঘুরতে যাবেন, তো তাকে অবশ্যই চিনে রাখেন ফেসটা, ঠিক আছে? তো তাকে যদি ধরেন, তো আমার কথা যদি বলেন, তো তা মানে ফ্রিতেও খাওয়াই দিতেও পারে, সমস্যা নাই, ঠিক আছে? তো তার ভাজাটা এখন আমরা টেস্ট করব যে কেমন, যে স্বাদটা কেমন। তো একজন ভাই হলো টেস্ট করছে, তো আমি তার মুখে একটু শুনবো। তো ভাই, এই ভাজার স্বাদটা কেমন ভাই? তো গাইস, দেখলেন যে স্বাদটা নাকি অসাধারণ স্বাদ। হ্যাঁ, আসেন বসেন। চাপ, নান, পোহাটা, খিচুড়ি, সাদা ভাত, টিকিয়া, রুল, সিঙ্গারা, চা, কফি, খাস্তা, নাস্তা, চালের বস্তা, আটা। আচ্ছা আচ্ছা চা খান ভাই, ভাই দুটো চা দেন। আচ্ছা ভাই, এই আমার একটু টিকটকার সেলিব্রিটিকে একটু 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 তার মুখে একটু টেস্ট করবো আমি। আচ্ছা, একটু 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 দেন দেন দেন, সমস্যা নেই, দেন। আচ্ছা, আপনি কি টেস্ট করবেন? আচ্ছা, চাচিকে দেন, চাচিকে দেন। আরে ওটা আমার খালা। আচ্ছা, হোক, খালা হোক, সমস্যা নাই, আপনি একটু। আচ্ছা, ডাকলেও সিঙ্গারা খাওয়াবে। তো আচ্ছা, আপনি আপনি একটু একটু খায় দেখেন যে এটার স্বাদটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ। সো গাইস, তার হলো তার একটা উৎসাহ দিল, তো এই স্বাদটা নাকি অনেক ফ্যান্টাস্টিক স্বাদ, ঠিক আছে? তো আমার আরেকজনের কাছে চলে যাবো, আমার সাথে যে ছিল যে টিকটকার। আমার তো মেয়ে শিল্পী, কিন্তু এখানে গান করতে দিল না, মেয়েদের গান হচ্ছে না। না না, অবশ্যই অবশ্যই আমরা এটা অবশ্যই আপনার সাথে একমত। যে কিসের জন্য তাকে গান করতে দেয় না, এই জিনিসটা আমি তাকে আমি সেই জিনিসটা আমি ভিডিও উল্লেখে বলবো। তো আমি এখন হলো আমার চাচ্চুর কাছে যাবো। তো চাচ্চু, এই জিনিসটা স্বাদ কেমন? আসলে সত্যি অনেক সুন্দর, অসাধারণ ভাজা। যে সো গাইস, অসাধারণ বলে মানে তার স্বাদ। তো আমি এখন হলো আমি একটু মানে একটু চাচ্চুর ওখান থেকে নিয়ে আমি একটু টেস্ট করব যে কেমন স্বাদ। সো গাইস বললো যে এত স্বাদ কেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো সো গাইস, আমি ফেসে আইছিলাম না, তো এখন আইলাম। তো আমি এখন এই জিনিসটা আমি টেস্ট করবো যে তার মানে ভাজাটা কেমন স্বাদ। তো দেখতে পাচ্ছেন যে পিছে কেমন করছে। তো গাইস, আমি এখন মানে স্বাদটা একটু টেস্ট করবো আমি। সো গাইস, তার চানাচুরটা অ্যাকচুয়ালি ভাজাটা অসাধারণ, ঠিক আছে? অনেকটা ভালো লাগলো খাইতে। তো আমি একটু পিছের ক্যামেরাতে আপনাকে দেখাই। ভাই যে মার্ক পাইছে আমার ভিডিও নিয়ে মজা পারা হারবা, খালি শ্বাস দেন। সো গাইস, মানে একটু অসাধারণ লাগলো। আর এই যে ছেলের মানে সবাই মানে খাচ্ছে তার ভাজা। তো সো গাইস, এটা শেষ করে দিন আগে। সো গাইস, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আবার আসেন ভাই। সো এভরিওয়ান গাইস, আমি ইতিমধ্যে এখনই ব্লগটা শেষ করতে চাই, কারণ জানি যে অনেক লং হয়ে গেছে ভিডিওটা। তো আমি চেষ্টা করব যে ভিডিওটা কম দেওয়ার জন্য। তো এটা হলো আমার চাচ্চু হয়, তো চাচ্চুর আমি আইডিটা আমি মেনশন করে দিব। তো গাইস, এই ছিল হলো আজকের ভিডিও। তো নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো বাই বাই, এটা আসসালামু আলাইকুম।